হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখাতে চাচ্ছি যে একটা স্টুডেন্ট কত পার্সেন্ট মার্ক পেয়েছে, ঠিক আছে? তাহলে ফর এক্সাম্পল এখানে যদি আমি আমি যদি ভ্যালুগুলোকে মার্ক হিসেবে পার্সেন্টেজ হিসেবে দেখাতে চাই, ফর এক্সাম্পল রহিম পেয়েছে ফর এক্সাম্পল 80 মার্ক, করিম পেয়েছে ধরুন কি বলা যায় 90, ওকে, 55, 55, 70, 88, 99, ওকে, 96, তারপর 68 এবং সাকিব পেয়েছে ধরুন 77, ওকে। তাহলে এখানে ধরুন আহ, আমি এগুলা বোল্ড, আন্ডারলাইন, তাহলে এখন এই যে মার্ক স্টুডেন্ট, কোন স্টুডেন্ট কত মার্ক পেয়েছে এটা এখানে এইভাবে দেখাচ্ছে। আমরা এটাকে মিডল করে দিব, সেন্টার করে দিব, ওকে। তাহলে ধরেন তাহলে এই যে রহিম কত মার্ক পেয়েছে, 80 মার্ক, 90 মার্ক। তাহলে এই মার্কগুলোকে আমরা চাচ্ছি যে ফর এক্সাম্পল আমি এই সেলের এই মার্কটাকে পার্সেন্টেজ করতে চাচ্ছি, যে পার্সেন্ট হিসেবে কত পেয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি যে ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে নাম্বারে যাই, নাম্বারে গিয়ে এখানে দেখুন পার্সেন্ট, এই যে পার্সেন্ট, এই এই মার্কটা যদি আমি ক্লিক করি বা এইটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পার্সেন্ট হিসাবে এখানে দেখাবে, ওকে, ঠিক আছে। তাহলে পার্সেন্ট হিসাবে এটা এখানে দেখাচ্ছে। ইনসার্ট, ফরম্যাট, ইনসার্ট, এই যে পার্সেন্ট হিসেবে এটা দেখাচ্ছে কাস্টম, ঠিক আছে। এই যে পার্সেন্ট হিসেবে এখানে দেখাচ্ছে যে নাম্বারে এই যে পার্সেন্ট হিসেবে দেখাচ্ছে, ওকে। ফর এক্সাম্পল যদি আমি এখানে এখানে যদি ধরেন টোটাল মার্কস হিসেবে আমরা হিসাব করি, টোটাল মার্কস, TOTAL, টোটাল মার্কস, ঠিক আছে। আহ, তাহলে আমি ধরেন এখানে তার সে ধরেন 1200 মার্ক পেয়েছে, ওকে। তাহলে 1200 মার্ক পেয়েছে, আহ, আমি যদি আমি যদি এইটা ফরম্যাট করে নাম্বার দিয়ে পার্সেন্ট করতে চাই তাহলে এটা এইভাবে দেখাবে, ওকে। তাহলে এই যে আমি যদি আসলে পুরা পুরা সেলটাই পার্সেন্টেজ করতে চাই তাহলে ফরম্যাট করে নাম্বার করে পার্সেন্ট করব। তাহলে মূল কথা হলো আমরা যে ভ্যালুগুলো এখানে দিয়েছি সেগুলো আমরা পার্সেন্টেজ করলে এটা এই হিসাবে আসবে, ওকে, এই হিসাবে দেখাবে, ওকে। সো এইটার পার্সেন্ট কত, ঠিক আছে। তাহলে সেটা আমরা ফরম্যাটে গিয়ে নাম্বারে গিয়ে এখানে পার্সেন্ট অ্যাপ্লাই করলেই এখানে এটা দেখাবে, ওকে। সো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পার্সেন্টটা অ্যাপ্লাই করবেন মূল আহ, মূল ভ্যালুর উপর। কোনো একটা, এটা অবশ্যই নাম্বার হতে হবে, অন্য কিছুর উপর পার্সেন্ট অ্যাপ্লাই করা যাবে না। যেমন এক হতে যত সব সংখ্যা আছে আহ, সব কিছুর উপরই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, জিরো জিরো সহ, ঠিক আছে। জিরো থেকে মানে 0, 1, 2, 3 এভাবে যত মার্ক আছে সব কিছুতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে পার্সেন্ট অ্যাপ্লাই করা যায় গুগল শিটসে। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।